হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। শীতের তো বেশ সকালবেলাটা বেশ ভালোই লাগে। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল বলতে ওই 8টার সময় করে উঠেছি, কারণ বেশ কয়েকদিন বাড়িতে আসার পর অনেক কাজকর্ম হয়ে যাচ্ছে, তো ঘুমটা প্রচণ্ড পেয়ে যাচ্ছে। যেহেতু বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে তো সেরকমভাবে কোনো কাজকর্ম করতে হতো না, আর শ্বশুরবাড়িতে আসার পর সব কিছু কাজকর্ম নিজে একা হাতে করতে হয়। একা সংসারেতে কাকেই বা তুমি বলবে করবার জন্য, তো সেই জন্য একটু বেশি আর কি কষ্ট হয়ে যাচ্ছে। তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, সকালে তাড়াতাড়ি ঘুমটাও ভাঙছে না। আর এই যে দেখো, এখন কিন্তু আমি বিছানা গোছাতে চলে এসেছি। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিতে খুবই ইচ্ছে করে, কিন্তু কি হয় বলো তো, আমার এডিট করার না একদম সময় হয়ে উঠছে না। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওর সমস্ত কিছু করে দিতে দিতেই আমার সময়টা পুরো কেটে যায়। তো সেই জন্যই হচ্ছে আমার ভিডিও সেই রকমভাবে এডিট করার সময়ই হয়ে উঠছে না। তবুও চেষ্টা করছি আস্তে আস্তে একটু একটু করে করতে। কাজ বাজের সঙ্গে সঙ্গে হাজারো সমস্যাও পিছনে লেগে রয়েছে, সেটা সাংসারিক সমস্যাই বলো, শারীরিক সমস্যাই বলো। একটা সমস্যা শেষ হচ্ছে তো একটা এসে ঘাড়ের ওপর পড়ছে। মানে ভগবান ঠিক করে রেখে দিয়েছে, এই সমস্যাটা শেষ হলে এই সমস্যাটা তোর ঘাড়ের ওপর ফেলবো, এই সমস্যাটা শেষ হলে ওই সমস্যাটা তোর ঘাড়ের ওপর ফেলবো। মানে মাঝে মাঝে ভগবানের ওপর এত রাগ হয়, সিরিয়াসলি বলছি, মনে হয় যে মানে ভগবান ভাগ্যটা আমার লিখলই কেন, যদি এত দুঃখ দেওয়ারই ছিল। তো যাই হোক, এখানে দেখো প্রায় গোছগাছ করা হয়ে গেছে। আর কিসের দুঃখ কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরে একটা। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিও করে ভিডিও এডিট করা, সংসারের কাজকর্ম করা, সব কিছু করতে করতে না একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ অন্যান্য যারা আর কি ভিডিও করে তাদের হাজব্যান্ডরা হয় সাহায্য করে, নয়তো পাশের বাড়ির কেউ থাকে তারা সাহায্য করে, কিন্তু আমাদের তো আর সাহায্য করবার কেউ থাকে না। তাই নিজে নিজে ক্যামেরা ঠিক করে ধরা, ক্যামেরা ঠিক অ্যাঙ্গেলে রাখা, তারপর ভিডিও করা, সেটাকে এডিট করা, ছাড়া এত কষ্টদায়ক হয়ে যায়। তার উপর সংসারের কাজকর্ম, হাজব্যান্ডকে ঠিক টাইমে খেতে দেওয়া, হাজব্যান্ডের সব কিছু ঠিক টাইমে করে দেওয়া, সব কিছু করতে করতে পুরো হাঁপিয়ে যাই আমি। কিন্তু তারপরও লাস্টে শুনতে হয় যে আমি কার জন্য কি করছি বা কার জন্য কি করব। মানে যার জন্য যতই করি, শেষে আমাকে শুনতে হয় যে আমি কারোর জন্য কিছু করি না। এটা মনে হয় প্রত্যেকটা বাড়ির বউয়েদের ক্ষেত্রেই হয়। আসলে শ্বশুর শাশুড়ি বলো বা পরিবারের লোকজন বলো বা আদার্স লোকজন বলো, তারা ভাবে যে বাড়ির মেয়েটাই ভালো হয়, কিন্তু বাড়ির বউ কখনো ভালো হয় না। তো কলকাতা থেকে আসার পরে এত ঠান্ডা, এখানে বেশি ঠান্ডার চোটে আমার শরীর একদম খারাপ করছে, পুরো মানে মুখ টুক শুকনো হয়ে যাচ্ছে, পুরো একদম ঠান্ডা লেগে গলায় সর্দি বসে গেছে, কথা বেরোচ্ছে না, তার উপর মানে শ্বাসকষ্ট লাগছে, মানে কীরকম একটা হচ্ছে। তো এই শীতকাল পড়লেই শ্বাসকষ্টটা মানে একটু একটু লাগে। তো যাই হোক, এই সব নিয়েই হচ্ছে দিনগুলো চলে যাচ্ছে, তবুও তার মধ্যে আনন্দও কাটছে। কারণ তোমাদের দাদাভাই পাশে আছে, ঘোরাঘুরি চলছে, সামনেই আমাদের মেলা হচ্ছে, মেলা দেখতে যাচ্ছি, বেশ মজা লাগছে। পরবর্তী সমস্ত ভিডিওতে তোমরা দেখতে পাবে সব কিছুই আমরা কিভাবে আনন্দ হই হুল্লোড় করছি। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন খুব ভালো লাগে, কিন্তু সে যখন চলে যায় তখন খুব মাথা গরম করে। একটুখানি দোকান থেকে এইমাত্র জাস্ট এলাম, কারণ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো, আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে খাবারও জিনিসও কিছু নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী এনেছি। এই যে বস্তা, এই যে সর্ষের তেল একটা নিয়ে আসা হয়েছে, তেল শেষ হয়ে গেছে। এই যে আরবিয়ান খেজুরের একটা প্যাকেট, এই যে নিয়ে আসা হয়েছে হচ্ছে আখরোট, আর নিয়েছি এই যে আলমন্ড, আর নেওয়া হয়েছে এই যে কাজু, এই যে দেখো একটা পেস্তা নেওয়া হয়েছে, এই যে কফি নেওয়া হয়েছে, আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা হচ্ছে আমি পিষবো বাড়িতে গুঁড়ো লঙ্কা করবার জন্য। আর এখানে হচ্ছে এই যে ধনে নিয়ে এসেছি, আর সঙ্গে হচ্ছে এই যে নিয়ে এসেছি এলাইচি, এই যে রাঁধুনি নিয়ে এসেছি, আর সঙ্গে হচ্ছে এই যে পিতাম্বরী। এই হচ্ছে আজকের বাজার টাজার। আর চলো এবার হচ্ছে নাস্তা টাস্তা বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম এই জিনিসটা বানাবো, তো অবশেষে বানাবার আমার সময় হয়েছে। তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন শ্বশুরবাড়ি যাওয়া, আমাদের বাড়িতে থাকা, ঘোরাঘুরি করতে করতে ওর যত্ন সেরকমভাবে আমার নেওয়াই হয় না। তাই ওর যত্ন নেওয়ার জন্য আজকে আমি ওর জন্য এই সমস্ত জিনিস এনেছি। ও ভাত মুড়ি এটা সেটা খাওয়ার থেকে ড্রাই ফ্রুটস, ফল এগুলো খেতে বেশি পছন্দ করে। তো ওর জন্য আলমন্ড,
তারপর নিয়ে এসেছিলাম কাজু বাদাম, পেস্তা, আখরোট, সব কিছুকে হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এখন এটাকে মিক্সারে পিষে রাখবো। আর এই পাউডারটা প্রত্যেক দিন 2 চামচ করে দুধের সাথে ওকে মিশিয়ে দেবো, যাতে ওর ভালো লাগে খেতে। তো এখানে সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট করে আমি স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এখন যাব হচ্ছে ছাদেতে। এত পরিমাণ এখানে ঠান্ডা, আর রোদও তেমন বেরোচ্ছে না। পুরুলিয়াতে অর্ধেক দিনই রোদ বেরোয় না। কলকাতায় যেমন সুন্দর একটা রোদের আভাস থাকে, পুরুলিয়াতে সেটা থাকেই না। প্রায় সময় আকাশ পুরো বুজে থাকে, এরকম লাগে। আর আজকেও সেরকম দেখো, রোদ কিন্তু বেরোয়নি, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি, কাচাকুচিও তো পুরো এক গাদা পড়েছে, তো সমস্ত কাচাকুচি একটু একটু করে রাখছি। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই গেছে একবার বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে। আর সামনেই হচ্ছে আমার একটা ভাগনাবাবুর বিয়ে, তো সেই জন্য আরও গেছে। তো এদিকে হচ্ছে জামা কাপড়, দেখো কত জামা কাপড় বলো তো, সব কাচতে কাচতে পুরো একদম আমার অবস্থা খারাপ। আমার শরীর ভালো হবে কি, উল্টে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু এখনও আমার রান্নাবান্না সেরকম কিছুই করা হয়নি, তবে রান্নাবান্না এখন নিচে গিয়ে করব। আগে ভাবলাম সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাই, কারণ অনেকটাই প্রায় আর কি হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে এদিক ওদিক উড়ে পড়ে যাবে, তো সেই জন্য তুলে নিচ্ছিলাম। আর এখানে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছি স্নান করার সময়, সেগুলো মিলে দিয়ে চলে গেলাম। আরও কিছু দিয়েছি, সেটা হচ্ছে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, সব কিছু রোদে দিয়ে রেখেছি। এগুলো একটু রোদে দেওয়ার পর নিয়ে গিয়ে এগুলোকে গুঁড়াবো, কারণ আমাকে ডক্টর সাফভাবে মানা করে দিয়েছে বাইরের কোনো রকম গুঁড়ো মশলা খেতে না। তো সেই জন্য গোটা গোটা নিয়ে এসেছি, সেগুলোকে হচ্ছে পিষবো। পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরে যাব রান্না করতে। তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না, আলু সিদ্ধ, মাছ ভাজা আর ভাত করব। তো চলো ঝটাপট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর এই যে এখানে হচ্ছে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাছ, তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তোমাদের দাদাভাই যাওয়ার আগে কিনে দিয়ে গেল। আর এই যে বড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, এই বড়িগুলো হচ্ছে আমার মা দিয়েছিল। তো মা বললো একদিন রান্না করে আগে খেয়ে দেখিস কেমন হয়েছে, তারপর কিন্তু আমাকে জানাবি, আমি দেবো। তো এখানে তো হচ্ছে মাছ ভেজে তুলে নিয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কার বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। লঙ্কা গুঁড়ি তো একদম বাইরের ইউজ করতে মানা করে দিয়েছে। রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, নিয়ে খেতে বসে পড়েছি ভাত। আর এখানে হচ্ছে মাছের ঝাল বানিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানেতে তেঁতুলের চাটনি। ওই যে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে তেঁতুলের চাটনি কিনে এনেছিলাম, তো সেটাই নিয়েছি। তো এখন হচ্ছে ভাত খেয়ে নেব। ভাত টাত খেয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু হয়েছে কথা কাটাকাটি, বাড়িতে এলেই ঝগড়াঝাটি একটু আধটু লেগেই থাকে। সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার ওই 7:30টার মতো। তো বিছানাতে এই যে শুয়েছিলাম, বিছানা কিন্তু এখনো গোছকাজ করা হয়নি। আর এই যে গরম আর কি জল নিয়ে বসেছি, একটু গরম জল খাবো বলে। কারণ আমাদের পুরুলিয়াতে কলকাতা থেকে আসার পর এত পরিমাণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে সত্যি টেকা বড্ড দায়। তো সেই জন্য হচ্ছে গরম জল খাচ্ছি। তোমাদের দাদাভাই তো বারবার করে আমাকে বলছে গরম জল খেতে, কিন্তু সবসময় গরম জল করা তো সম্ভব হচ্ছে না। তো সেই জন্য সন্ধেবেলা গরম সন্ধেবেলা আর হচ্ছে সকালবেলা গরম জলটা একটু করে খাচ্ছি। তো এখন এই যে গরম জল খাবো। আর রাতে হচ্ছে ভাত আছে দুপুরের দুটো, ভাবছি একটুখানি গাজর, বিট, আলু সব কিছু দিয়ে একটুখানি অল্প তেলে একদম ফ্রাই করে সেটা দিয়ে হচ্ছে তোমার ভাতগুলো খেয়ে নেব। আর এক পিস মাছ আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সব থেকে বড় কাজ যেটা, সেটা তো পাচ্ছ এতগুলো জামা কাপড়, সমস্ত জামা কাপড় হচ্ছে এখন আমাকে ভাঁজ করতে হবে। কারণ এত জামা কাপড় জমেছে কাচাকুচি করে, সব যদি এখন না আমি ভাঁজ করে রাখি, তোমাদের দাদাভাই আসার পর আমার আর কোনো কাজ করাই সম্ভব। আমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে আজকে কিন্তু আমি রোদে দিয়েছিলাম ধনে, গোটা জিরে, আর এখানে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা। এই যে দেখ লঙ্কা, সমস্ত কিছু হচ্ছে আমি রোদে দিয়েছিলাম পেশবার জন্য। অবস্থা তো খুব একটা ভালো না, তো সেই জন্য হচ্ছে গোটা গোটা আর কি যে সমস্ত ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হয়, সেগুলো নিয়ে এসেছি। গোটা পিষবো, পিষে সেটাকে হচ্ছে খাবারের সঙ্গে ইউজ করব। বাইরের যে ধনে জিরে গুঁড়ো হয় সেগুলো ইউজ করব না, কারণ ওতে অনেক ধরনের কেমিক্যাল থাকে, আর আমার শরীরের জন্য ওটা একদমই ঠিক না। তো ডক্টরও মানা করেছে আমাকে বেশি রিচ জিনিস খেতে, বেশি তেল খেতে মানা করেছে। তো সেই জন্য আর কি বাড়িতে যতটুকু যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোই পালবার চেষ্টা করছি।
আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবার পর তোমাদের সাথে শেয়ার করব যে আমার আসলে কি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন এই গরম জলটা খেয়ে নিই। রাত্রিবেলা রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে গাজর, বিট, আলু, পেঁয়াজ, ফুলকপি দিয়ে একটা ভাজা করব। সামান্য অল্প তেল দিয়েছি, একটু গোটা জিরে দেবো, দিয়ে আর এটাকে ভাজা ভাজা করব। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই যাবে বিয়ে বাড়ি, সেই জন্য বাড়ি থেকে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল কেমন লাগছে তাকে। তো কেমন লাগছে তোমরাই কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।